ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا कर सदाकत बताया আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং প্রতি মাসের আজও ইসলামী ইজতেমায় হাজারো ব্যস্ততার মধ্য থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এমন একটা বয়ান আমার নাই, আমার জানা মতে, যে আমি মোবাইলের বিরুদ্ধে বয়ান করি না। এত কষ্ট লাগে, যদি বরদোয়া করা জায়েজ থাকতো আমি মোনাজাতে তাহাজ্জুদে এদের জন্য বরদোয়া করতাম। মোবাইল নিয়ে যারা প্রতিরঞ্জিত করে, মজলিস বুঝে না, জায়গা বুঝে না, যখন যেখানে মনে চায় মোবাইল ওপেন করে দিবে, নিষেধ করলেও শুনে না।
কপালে কার অভিশাপ লাগছে কিনা তাও বুঝে না। এতবার বলার পরেও কেন এই মোবাইল নিয়ে এত ঝামেলা? কি ছবি না তুললে কি হয়? রেকর্ড না করলে কি হয়? মানুষ মনে করে, আমাদের অনেক আলেম ওলামারা মনে করে যে মিডিয়া বা এই মোবাইল এই জগৎ দিয়ে উপরে ওঠার সিঁড়ি। আমি মনে করি নিচে নামার সিঁড়ি। কেউ যদি বিউটি পার্লারের সৌন্দর্য দিয়ে মনে করে আমি অনেক সুন্দর, তা সে তো বোকার স্বর্গে আছে। বাইতুল্লাহ নির্মাণ করার পরে যখন আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন তুমি আজান দাও, হজের দাওয়াত দাও, যারা এই দাওয়াতের আওয়াজে সাড়া দিবে আমি তাদেরকে হজ না করায় মরণ দিব না। ইব্রাহিম নবী চিন্তা করলেন আমি আওয়াজ দিলে তো আশেপাশের কিছু মানুষ শুনবে, সারা দুনিয়ার মানুষ কিভাবে শুনবে? এটা সম্ভব না। আমি আল্লাহ যদি কুদরতের মিডিয়া দিয়ে শুনায় দেই তাহলে সারা দুনিয়ার সবাই শুনবে, রুহের জগতের রুহরাও শুনবে। আল্লাহ যারে উঠায় সে উঠতে পারে, নামার কোনো পেরেশানি থাকে না। আর আল্লাহ যাকে নামায় সে কোনদিন উঠতে পারে বা নামতে পারে, উঠার কোনো সুযোগ আর থাকে না। একটা মানুষ, আল্লাহ মাফ করুন, আমাদের লাইনের যারা, আমি মুরব্বীদের নিয়ে বলছি না, একটু চিন্তা নাই যে আল্লাহর কাছে কিছুই নেই, সব আমাদের হাতে। আমি প্রচার হইতে পারলে, প্রকাশ হইতে পারলে, মানুষকে দেখাইতে পারলে আমি অনেক ফেমাস হয়ে যাব। আল্লাহ যে আমাকে উঠাইতে পারেন, আল্লাহ যে আমাকে বাঁচায় রাখছেন, আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, আল্লাহ আমাকে কথা বলা, কথা তো সবাই বলে, তো সবার কথা তো সবাই শুনে না। আল্লাহ যে আমার কথা শোনার মতো মানুষের অন্তরে মহব্বত তৈরি করছেন, এখানে আমার কোনো ব্যক্তি, আমার ব্যক্তিগত কোনো অধিকার বা কোনো কাজ এখানে আমার নাই। টোটালটাই আল্লাহর পক্ষ থেকে সবকিছু অ্যারেঞ্জমেন্ট হইতেছে, বান্দার কোনো হাত নাই। কত মিডিয়ার কত কিছু দেখলাম, কই ওই বিউটি পার্লারের মতো কিছু সময় শেষ। আল্লাহর উপরে ভরসা কেন কমলো? আল্লাহ যাকে উঠাবেন সারা দুনিয়াবাসী মিলেও নিচে নামানো যাবে না। নিজে উঠতে চাইলে কতটুকু উঠা যায়? একটা বাচ্চা হাঁটতে পারে না, চেষ্টা তো করে না? কতটুকু হাঁটতে পারে? 1.5 মাইল, 50 হাত, 2-3 কদম দিয়ে 1.5 মিনিটে কাইতে হয়ে যায়, পাও ভাঙ্গা উপক্রম হয়ে যায়। চেষ্টা তো পারে না। আর মা বাবা যদি ধৈর্য হাঁটায় কত কিলো, যতক্ষণ চায়। হ্যাঁ বান্দা, তোমার কি আছে পাওয়ার? তুমি কি কাসেম নানদীর থেকে বেশি পাওয়ার নিয়ে আসো? হোসাইন আহমদ মদনীর থেকে বেশি পাওয়ার নিয়ে আসো? আনোয়ার শাহ কাশ্মীর থেকে তোমার রুহানিয়তের পাওয়ার বেশি? তা তুমি নিজের থেকে চেষ্টা করো, কত দূর আগাবা। আল্লাহ যদি ধাক্কা দিয়ে দেয় সীমাহীন জায়গায় আগায় যাবে। তুমি নিজেও অনুভব করবা না কোথা থেকে কত দূর তুমি চলে গেছো। এই মনটা সাধারণ মানুষকে বুঝাইলে একটু চেষ্টা করে বুঝা, আর আমিও জাতিভেদের অবস্থা এতটা দুর্বল, মানে মিডিয়া ছাড়া একটা ছবি ছাড়তে পারলে মনে হয় সে অনেক দরজা তয় করে ফেলাইছে।
মাদ্রাসা চালানের টাকা পয়সা আল্লাহ কোন লাইন করলে আমি দেশেই থাকতাম না, আর মনে চায় না। আমি মাঝে ভাবতাম মানুষ, আমাদের বুজুর্গরা মরার জন্য পাগল কেন, আমরা বাঁচার জন্য পাগল। আমার এখন বুঝে আসে কেন মরতে চায়, আমার ভালো লাগে না। মানুষের অবস্থা এত খারাপ, আমাদেরকে দেখে সাধারণ মানুষ শিখবে, আর আমরা পাগল হয়ে গেছি মিডিয়ার জন্য, মোবাইলের জন্য, ছবির জন্য। কে শিখবে আমাদের থেকে? মানুষ কেন ওদিকে যাবে মনটা? আল্লাহ উপরে ভরসাটা কমবে কেন? কারণ কি? বেঈমানের বানানো একটা মিডিয়া। এই যত রং তামাশা বাড়তেছে, তত রুহানিয়াত কমতেছে। রুহানিয়াত কি এটা যে না বুঝে, এটা কেমনে বুঝানো সম্ভব? এটা বুঝবে না রুহানিয়াত কি, এই জগতে নাই। শরীয়ত বুঝে, মারেফত বুঝে না, তাকে কেমনে মারেফত বুঝাবো? হালাকে আল্লাহ মানুষ পাঠাইছিনি মারেফতের জন্য, এর খবরও তার নাই। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। আল্লাহ মানুষকে ইবাদত করার জন্য পাঠাইছে। ইবাদতের মানসা কি, মাকসাদ কি? আল্লাহকে চিনা। তুমি যদি নামাজ পড়ে আল্লাহকে না চিনো, তোমার নামাজ নামাজ না। তোমার ইবাদত দিয়ে যদি আল্লাহকেই তুমি চিনতে না পারো, তো তোমার ইবাদত ইবাদত না। এত এত নিষেধ করি, মোবাইল মোবাইল চুরি করে মোবাইল কেন? আল্লাহ কোন দিন হেদায়েত দিবেন জানি না। কোন অপরাধের কারণে মানুষের দিল এই কথা কবুল করে না। আল্লাহ আমাকে হেফাজত করেন, হেদায়েত দান করেন। আমিন। আপনাদের হেদায়েত লাগলে আপনাদের তো আপনারা বললেন, দোয়া করাও বিপদ। দোয়া করলে মামলা হয়, এই জন্য দোয়া করা কমাই দিছে, নিজেরটা করতেছে। আপনাকে হেদায়েত লাগলে করেন। ওই এক হুজুরে একজনের দোয়া চাইছে, আল্লাহ আপনার হেদায়েত দিন, আপনার 14 গোষ্ঠীর দিন। হেদায়েত কি জিনিস তো বুঝে না, অথচ রহমতের নবী পর্যন্ত বারবার দোয়া করতে, আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। একটা মানুষ চিন্তা করা উচিত, আমি ছিলাম করি, আমি আসি করি, আমার মাকসাদ, আমার টার্গেট কোথায়, আমি কোন পজিশনে ছিলাম, কোন পজিশনে আছি, এখান থেকে কি পজিশন বাড়তেছে না কমতেছে। যদি কমে পেরেশান হয়ে যেতে হবে, কেন কমলো, কোন অপরাধের কারণে আমার পজিশন কমতেছে, কোন চিন্তাই তো নাই। নবীজি বাথরুমে ঢুকছেন, বের হইয়া তায়াম্মুম করতেছেন। তার সাহাবী কইয়া, রাসূলুল্লাহ পানি থাকলে তায়াম্মুম তো চলে না, ওই যে পানি। নবী কয়, পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি দাও। পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে? তা তায়াম্মুম করে নিলাম, পানি পর্যন্ত যাব, তারপর ওখানে গিয়ে আবার তায়াম্মুম করব, আরে ওযু করব। এ যদি হয় রাসূলের হালাত, যার কোনো গুনাহ নাই, যার জন্য আল্লাহ নিজে আসে, সেই নবীর এই হালাত। আর আমরা তো মরণের ধারে কাছে বলি, চিন্তাই নেই। কেমনে আমাকে মানুষ ভালো বলবে, কেমনে আমার প্রশংসা হবে। বদনাম বললে মনে কষ্ট, প্রশংসা করলে খুব খুশি। একটা ছবি চাইরা মোবাইলে দেখে, কতজন দেখছে, এটা দিয়ে নির্ণয় করে আমার মান মর্যাদা কই পরিমাণ বাড়ছে। 10,000 মানুষ দেখছে, 20,000 মানুষ দেখছে, 1 লাখ মানুষ দেখছে, লাইক আসছে এরকম, কমেন্ট আসছে এরকম,
মানে আমি মোটামুটি কুতুবুল আলম হওয়ার পথে। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। আল্লাহ আমার অন্তর এই জন্য দোয়া লাগে, তাই হয় না। আমি কি ফেরেশতা হয়ে আইছি দুনিয়া? হ্যাঁ, আপনাদের মতো আমিই তো মানুষ। এই মন তো আমার ছিল না। আল্লাহ আলাদের নেক নজর, নেক তাওয়াজ্জু, দোয়ার কারণে আল্লাহ ওইভাবে করে দিয়েছেন। চেষ্টা করতেছি, করছি। আপনাদের খারাপ লাগে না, আপনাদের ছবি তুললে ভাল লাগে, আমার কাছে খারাপ লাগে। আমি কেমন মানুষ? হয়তো আপনারা আসল মানুষ, আমি ভুয়া মানুষ। আমার অন্তর খারাপ। হাজারো মানুষ ছবি তুললে মজা পায়, আমি কেন মজা পাই না? আমার কাছে এটা বিষের মতো লাগে কেন? আমি মানুষের কাতারেই নেই। বিচারটা তো এমন হবে যে পুরো দেশ একদিকে, আপনি উল্টা হলে তো হবে না, তা আপনি খারাপ, আপনি ভালো মানুষ হইতে পারেন না। জীবনের মোবাইল বয়ান, লাইভ দেওয়া, এই দেওয়া, সেই দেওয়া, আরে আল্লাহ যদি কবুল করায়, আমি আমার জীবনে এখানে বহু ওলামা, এখানে বক্তারা আছে, আমি জীবনে কোনোদিন আমার হায়াতে বলি না কোনো ব্যক্তিকে, কোনো আলেমকে আমার একটা দাওয়াত লইয়ে দিয়ে, আমার একটা দাওয়াত লইয়ে দিয়ে। আমি গাড়ি ভাড়া দিয়ে হজে গেছি, আমার 20 টাকা দিয়েছে, 25 টাকা দিয়েছে, 50 টাকা দিয়েছে, 100 টাকা দিয়েছে। আমার এই ছোট ছোট ডায়েরি আছে সব বাসায়। সেই সবে বেকার বছর থেকে আমি ওয়াজ করি, সেই সব ডায়েরি আমার বাসায় আছে। এখন কোথায় কয় টাকা দিছে লিখে রাখছি, কোন জায়গায় কি বয়ান করছি ওই আয়াতটা লিখে রাখছি। এখন ডিজিটালের পরে স্মার্ট হয়ে গেছে দেশ, ডায়েরি নেই, মোবাইল, সব মোবাইল। সরে লয়ে গেলে তো আমার জিন্দেগি বরবাদ, পুরো জীবনটা মোবাইলের মধ্যে ঢুকানো। চুরি হয়ে গেলে আমার রুহু ছাড়া আর কিছুই নেই, আমি পঙ্গু হয়ে গেছি। কেন মনটা দুনিয়ামুখী কেন? একজনারে জিগাই, আচ্ছা আপনার বয়স কত? 30-40। আপনি কি চান যে আপনি যে সম্মান পাইছেন এই সম্মানটা আরো 40 বছর থাকুক? তো অবশ্যই চাই। চাইতে যদি চান, আপনি কি চান যে আপনার এই মর্যাদাটা 5 বছরের মধ্যে মোটামুটি পুরো দুনিয়াটারে আলোড়ন হইয়াই জায়গা আপনি নিভে যাবেন? হয়তো মরবেন, নাহলে কণ্ঠ যাইব, না হয় আপনার মাথা নষ্ট হবে, না হয় আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন। কোনটা চান? দীর্ঘ 40 বছর আপনার সম্মান চলবে সারা দুনিয়ায় মৃত্যু পর্যন্ত, না আপনার 5 বছর খুব ধামার চলবে, গোটা দুনিয়া আলোড়ন করবেন, এরপরে অসুস্থ হবেন, কণ্ঠ নষ্ট হবে, না হয় অসুস্থ হয়ে বিছানায় পড়বেন? কোনটা চান? কোন মানুষ বলবে কি আমি 5 বছর এভাবে উঠা পইরা যাই? কেউ বলবে? কিন্তু কাজ যা করতেছি তাতে এই নিয়ম, এই পথে চলতেছে। আমি নাম বলবো না, চোখের সামনে গোটা দুনিয়া পাগল তাদের জন্য। কই তারা? এক এক চিন্তা করি, এই চোখের সামনে কতজন উঠলো আর নামলো, এরা গেল কই? ওই যে বলছি, বিউটি পার্লারের সৌন্দর্য বেশিক্ষণ থাকে না, দেখতে সুন্দর। বান্দা নিজের থেকে যদি কিছু লৌকিকতা করে উঠার জন্য, এই সিদ্ধান্ত ভুল, এই পথ ভুল। তুমি মানুষের কাছে যতটা প্রিয় হওয়ার জন্য যেই চেষ্টা করো, এই চেষ্টা আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য যদি কর্তা কাজে লাগে, এই চেষ্টাটা গভীর রাতে আল্লাহর সাথে যদি করতা, ও আল্লাহ তুমি আমার চেয়ারে বসাইছো, ফালায় দিও না।
ও আল্লাহ মানুষের অন্তরে মহব্বত বাড়ায় দাও। তাহলে আল্লাহ খুশি হইতেন, আল্লাহ মানুষ নিয়ে আইতেন। মানুষ চিনে না আমাকে, স্বপ্নে দেখাইতেন, এ মুখের কাছে যা। এরকম দৃষ্টান্ত এই জমিনে নাই। আমারে চিনতে হইব মানুষে, এরপরে আমারে ডাকবে 2 দিন 3 দিন। আর আল্লাহ যদি কবুল করায়া দেয়, তাহলে ওই লোকটা যতদিন হায়াত পাবে ততদিন আমাকে ভুলবে না। মহব্বতের বন্ধন। একজনে বলছে, তুমি ঘর উঠাইছো, দুনিয়াতে কয় বছর থাকবা? কয় সর্বোচ্চ 60 বছর। কয় ঘরের ছিদ্র বন্ধ করো, বাতাস যেন না ঢুকে, ঠান্ডা না আসে, এসি লাগাও, রং লাগাও, এই সেই। অনন্তকাল যে মাটির ঘরে থাকবা, ওই মাটির ঘর দিয়া সাপ ঢুকতে পারে, বিচ্ছু ঢুকতে পারে, এটা বিরানের ব্যবস্থা করছো? যেই ঘর আমার না, আমি মরে গেলে আমার ঘর থেকে টেনে নামায় দিবে। সেই ঘর সাজানোর জন্য ঘাম, পয়সা, টাকা সব শেষ। কিন্তু অনন্তকাল যেই মাটির ঘরে থাকবো, ওই মাটির ছিদ্র বন্ধ করা লাগবে না, না হয়তো সাপ ঢুকবে, বিচ্ছু ঢুকবে, জাহান্নামের আগুন ঢুকবে। একবারও কি চিন্তা করছি? উপরের বডিটারে খালি মেসেজ করি, সাবান লাগাই, ক্রিম লাগাই সুন্দর করার জন্য, কিন্তু ভেতরে আসল জিনিসটা সুন্দর করার তো ফিকির করিনি। রাসূল কি বলছেন? যা ভেতরের গোশতের টুকরা, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ প্রত্যেকের একটা গোশতের টুকরা দিয়েছেন, নাম হলো কলব। ওই কলবটা যার ভালো, পুরো মানুষ ভালো। আর ওই কলবটা যার খারাপ, পুরো মানুষটাই খারাপ। কার ভালো কার খারাপ? নবী বলেন, দুনিয়াতে সব মানুষ জন্ম নেয় ভালো কলব নিয়ে, আয়নার মতো পরিষ্কার। গুনাহ করার দ্বারা ওই কলব ময়লা হয়, কালো হয়। এই কলব পরিষ্কার করো। এজন্য পত্রিকায়, বিলবোর্ডে, রাস্তাঘাটে দেখবেন, দিনকে বদলে দাও, দিনকে বদলে দাও, দিনকে বদলে দাও। দুনিয়াওয়ালারা দিন বদলায়, আর আল্লাহওয়ালারা দিল বদলায়। দিন বদলানো লাগবে না, দিল বদলাও, তো দিন এমনি বদলে যাবে। দুনিয়াওয়ালারা কি বদলায়? দিন দিন। আর আল্লাহওয়ালারা কি বদলায়? দিল। এ ব্যবধান এতটুকু। দিন দিন নয়, দিলকে বদলাও। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। এই দিল বদলানোর জন্য একটা মেডিসিন লাগবে। ওই মেডিসিনটা যতদিন পর্যন্ত অর্জন হবে না, ততদিন পর্যন্ত দিন বদলাবে, দিল বদলাবে না। এজন্য আল্লাহ পাক বলেন, আমার দরবারে আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা দুনিয়াতে নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ তোমার মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। মানুষের কাছে যার মর্যাদা বাড়বে, তার মর্যাদা কি আল্লাহর কাছে বাড়বে না? কি বাড়বে? মানুষের মর্যাদার মানদণ্ড দিল বদলানোর উপরে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, দুনিয়াতে যারা গুনাহ ছাড়বে, আল্লাহ বলেন তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিই। সুবহানাল্লাহ। हर के दारत खौफ हक दर दिल मदम
জান্নাতুল মাওয়া তেহাদুরা মাকাম। আল্লাহর ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খৌফ, এই ভয়ের নাম খশিয়া। খশিয়াতুন মানিও ভয়, খৌফুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়। মানুষের জীবনটা দুইটা ভাগে ভাগ করা, পেছনে গেল, সামনে যে জীবনটা আসবে এটা। পিছনের জীবনে অপরাধ করে ফেলেছি, সীমাহীন, এখান থেকে কিভাবে পবিত্র হব? সামনের জীবনে যেন অপরাধ না হয়, সেখান থেকে কিভাবে বাঁচব? পেছনের অপরাধ থেকে বাঁচার জন্য যেই ভয়, এই ভয়ের নাম খশিয়া। সামনে অপরাধ থেকে বাঁচার জন্য যেই ভয়টা লাগবে, সেই ভয়ের নাম তাকওয়া। আর এটা ততদিন পর্যন্ত এই অবস্থাটা অন্তরে তৈরি হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর না লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের নজরে পাওয়ার আছে, সাধারণ মানুষের নজরেই পাওয়ার নেই। একটা বেনামাজি, বেআমলওয়ালা, ওর নজরে পাওয়ার আছে। ও বদ নজর দেয়, একটা শিশু বাচ্চা অসুস্থ হয়ে যায়, হয় না? ডাক্তারের ঔষধও ভালো হয় না, কি ওখানে বদ নজর লাগছে। তো একটা বেনামাজি, বেআমলওয়ালার নজরে যদি পাওয়ার থাকে, তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালার নজরে কেন পাওয়ার থাকবে না? আল্লাহ। এজন্য হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন তার সাথী ভাইরা, একই ক্লাসে পড়লাম, তুমি যেই কিতাব পড়া মাওলানা হইছো, ওই কিতাব পড়া আমিও মাওলানা হইলাম, তোমার কাছে এত মানুষ, আমাদের কাছে যায় না কেন? আল্লাহ। কথা বুঝেননি? তো থানভী তো হাকিমুল উম্মাত, রূহের ডাক্তার, কলবের ডাক্তার। তিনি বলেন, তোমরা করো কুতুববিনী, আর আমি আশরাফ আলী করি কুতুববিনী। কুতুব কাপ্তা বা, আর একটা হলো কুতুব কফ ক বা, কুতুব। অর্থাৎ তোমরা দেখো কিতাব, আমি দেখি কিতাবওয়ালা। সুবহানাল্লাহ। তোমরা বারবার কিতাব দেখো, আর আমি দেখি যারা কিতাব লেখছেন, যারা পড়াইছেন, এদের চেহারা দেখি। এরা যত নজর দেয়, তত আমার কলবের পাওয়ার বাড়ে। যত নজর লাগায়, কলবের পাওয়ার বাড়ে। নূর মোহাম্মদ জানজানবীর নজর লাগছে তো হাজী ইমদাদুল্লাহ অল্প ক্লাস কইরা পাওয়ার বেড়ে গেছে। এমন পাওয়ার, যেই পাওয়ারের থেকে চার্জ নেওয়ার জন্য কলবের ব্যাটারিতে রশিদ আহমদ গঙ্গুহি হাজির, কাসেম নানতবী হাজির, আশরাফ আলী থানভী হাজির, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে। জাহেরান তেমন বেশি ক্লাস করেন নাই, কিন্তু তার রুহানি পাওয়ার কলবে নেওয়ার জন্য এলেমের হাস্তি রশিদ আহমদ গঙ্গুহি গেলেন হাজী ইমদাদুল্লাহর কাছে। যেই হাজী ইমদাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দুই পাও সোজা কইরা কখনো ঘুমান নাই। আল্লাহ, এটা ঠিক করতে পারো না? আল্লাহ, এই বক্স এদিকে ঘুরাইছে কিনা? আল্লাহ, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কখনো দুই পাও সোজা করে কি করেন নাই? এভাবে সোজা করে ঘুমান নাই। কারণ এই বয়ান
কারে করব, কে বুঝবে, কে শুনবে? ওই যে এক সময় বলছিলাম না যে কাজ করার মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। দুই পাও সোজা করে হাজী এমদাদ ঘুমায় না কেন? কয় আমার কলমের এত বেশি পাওয়ার, আমি কোন দিকে পাও খুলবো সেদিকেই আমার আল্লাহর কুদরতের নূর আমি দেখতে পাই। ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি যেদিকেই তাকাও সেদিকে আমি আল্লাহর কুদরত হাজির। আল্লাহ নাই এমন কোন জায়গা আছে নি? হ্যাঁ, তুমি যেদিকেই চেহারা ঘুরাও সেদিকেই আমি। দুনিয়ার সবাইরে ফাঁকি দেওয়া সম্ভব, আমি আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। তুমি যত দূরেই যাও, তোমারে পাঠাইছি আমি, আবার আমার কাছেই আসতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। আমার আদালতে দাঁড়াতে হবে, আমার আদালতে দাঁড়াইয়া জবাব দিতে হবে। আমি আল্লাহ সব নিয়ামতের হিসাব নিব। তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সব নিয়ামতের হিসাব আমি নিব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতের ভয় কেন অন্তরে নিবা? আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যারা দুনিয়াতে গুনাহ থেকে বাঁচাইবা, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার আদালতে ভয় কেন? রহমতের নবী বলেন আল্লাহ পাকের আদালত ভয় হওয়ার কারণ, দুনিয়ার জমিন হবে কিয়ামতের মাঠ। এই পুরা জমিন মানে কি আদর্শ নগর? পুরা পৃথিবী কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। কেউ বলেন না বাইতুল্লাহর পাশে আরাফার ময়দান হবে বিচারের আদালত। আল্লাহ আদালত কায়েম করবেন, সব মানুষগুলো আল্লাহর আদালতে দাঁড়াবে। নবী বলেন কিয়ামতের দিন সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে মানুষ উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষ উলঙ্গ, লজ্জা কি লাগবে না? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দান এতটাই ভয়ঙ্কর হবে, ওই দিন এতটা ভয়, একজন আর একজনের দিকে তাকানোর হুঁশ থাকবে না, এতটা ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেন আমার আদালতের ভয় অন্তরে জমা করো। দুনিয়ার বিচারকের কাছে আসামি যখন হাজিরা দিতে যায়, আগের রাত্র থেকে ঘুম নষ্ট, বিচারপতি না জানি রায়টা উল্টা দেয় তো আমার জেলখানায় যেতে হবে, হ্যান্ডকাফ লেগে যাবে। দুনিয়ার বিচারপতির রায়ের ভয় একটা মানুষ যদি খানা বন্ধ করে দেয়, ঘুম বন্ধ করে দেয়, আমার আল্লাহ তো হলেন সব থেকে বড় বিচারক। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মানুষগুলো কথা বলার সাহস পাবে না। দুনিয়ার সরকার যখন নতুন চেয়ারে বসে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেয়, আমি আপনাদের ভোটে আসছি, দেশের শৃঙ্খলা রক্ষার জন্য আইন আছে, আপনারা শ্রদ্ধাশীল হয়ে আইন মানবেন, আপনাদের জন্য সরকার কাজ করবে, অমান্য করলে আপনাদেরকে ছাড় দেওয়া হবে না।
আমার মাওলা পাক কিয়ামতের আদালত কায়েম করেও একটা ভাষণ দিবেন, তবে খুব গরম ভাষণ। রহমতের নবী বলেন, আল্লাহ পাক যখন এই ভাষণটা দিবেন, রাত, কঠিন রাত, আল্লাহ পাক কুদরতি আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবী বলেন, আল্লাহ পাকের আওয়াজটা এমন ভাবে শুরু হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ। অন্যদিকে আবার সূর্যটা মাথার উপরে নেমে আসবে, আবার আরেকদিকে জাহান্নামের বিকট আওয়াজ। আল্লাহ। জাহান্নাম চিল্লাইতে থাকবে, ও আল্লাহ, গুনাহগার গুলো কই, সব আমার পেটে দাও, আমার পেটে অনেক ক্ষুধা। আল্লাহ বলবেন, করে জাহান্নাম অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করে তারপরে গুনাহগার গুলো তোমার হাতে দিয়ে দিতেছি, তোমার খানা দিতেছি, তুমি খাইয়া পেট ভরবা। আমাকে বিচারটা করার একটু সুযোগ দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বড় আদরের স্ত্রী, 6 বছর বয়সে নবীর সাথে বিবাহ। 9 বছর বয়সে আম্মা জানকে নবী ঘরে নিয়ে আসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 18 বছর বয়স, তখন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আম্মা জান আয়েশাকে মাত্র 9 বছর নবীর ঘর করার সুযোগ দিলেন আমার আল্লাহ। 9 বছর নবীর ঘর করে আম্মা জান আল্লাহর নবীর এত বরকত পাইলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আল্লাহ। 9 বছর নবীজির নেক নজর পাওয়ার কারণে আল্লাহ আমাকে এই পরিমাণ ইলম দান করেছেন। বড় বড় সাহাবায়ে কেরামরা কোন মাসআলায় আটকায় গেলে আমার কাছে আয়েশা সমাধান নেয়, আর আমি আয়েশা সমাধান দেওয়া মাত্র সবাই আমার সমাধানটা মেনে নেয়। আমি রহমতের নবী এতটাই বরকত পেয়েছি। রহমতের নবীর ইন্তেকাল হলো সোমবার দিন জোহরের নামাজের আগে। নবীজির দাফন হলো বুধবার দিন যাইয়া রাতের বেলা তাহাজ্জুদের সময়। অথচ নবীর হাদিস হইল, মাইয়েতের বেশিক্ষণ জিন্দা দুনিয়ায় রাখবা না, যত তাড়াতাড়ি পারো দাফন করো। নবীজির এই হাদিসটা নবীর বেলায় আমল হলো না কেন? রহমতের নবী সোমবার দিন জোহরের আগে ইন্তেকাল, বুধবার দিন যায় রাতের বেলা তাহাজ্জুদের টাইমে কেন দাফন এত বিলম্ব কেন? মক্কার মানুষ, মদিনার মানুষ বিশাল একটা ঝামেলায় পড়ে গেলেন। 2টা ঝামেলা, 2 ঝামেলার সমাধান নবীও দিয়া যান নাই, ইশারায়ও না। এক ঝামেলা, রহমতের নবীর দাফন কবর হবে কোথায়, এ নিয়ে মক্কাবাসীও টানে, মদিনার আনসারেরাও টানে। মক্কাবাসী কয়, না না, আমাদের নবীরে আমাদের বাড়ি ফিরায় দাও। আনসারেরা কয়, তোরা আমার নবীরে কাটাইয়া বিদায় দিয়েছো, আমার নবীরে তোরা মক্কায় থাকতে দাও নাই। আমার নবী রাতের আধারে অনেক কষ্ট করে 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 মদিনায় আসছে, আমরা নিয়ে আসি, আর মক্কায় নবীরে ফেরত দিব না। এই বইলে একটা বিশাল ঝামেলা। আর নবী তো বলে যায় না আমার স্থানে কে খেলাফতের দায়িত্ব পালন করবে। নবী ইশারায় বলেন নাই যে আমার পরে ওমর দায়িত্ব পালন করবে, নাকি আবু বকর, না উসমান, না আলী, কারো নাম বলেন নাই। সমাধান কে দিবে? ওদিকে ওমরের মতো বান্দা তরবারি নিয়া মসজিদে নববীর চারদিকে ঘুরে আর কয়, যে বলবি নবী নাই তার কল্লা ফাটায় দিব। আল্লাহ। নবী মরে গেছে বললেই আমি ওমর তারে ছাড় দিব না, আমার নবী নাই এই কথাটা আমি অন্তরে জায়গা দিতে পারি না। কারণ
আমি 27 বছর বয়সে আমি জাহান্নামের কীট হইয়া আবার সেই নবীরে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়াইছিলাম। আমি কত বড় খারাপ, আমি কত বড় হতভাগা। 27 বছর বয়সে আমি ওমর কত বড় নিকৃষ্ট। আমি তরবারি নিয়ে দৌড়াই, যেই নবীর জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, যেই নবীর জন্য পাহাড় পাগল, সমুদ্রের প্রাণীরা নবীর বড় আশিক, যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে, গর্তের পিপিলিকা পাগল আমার নবীরে দেখার জন্য, জঙ্গলের প্রাণীরা পাগল আমার নবীরে একটা নজর দেখবে, কারণ আমার নবী এত সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন এশার নামাজের পরে সুই সুতা দিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ আমার বাতির তেল শেষ, বাতি নিভিয়া গেল, বাতি জ্বালানোর আর ব্যবস্থা নাই। অন্ধকারে আমার হাতের সুইটা হাত থেকে পড়িয়া গেল মাটিতে, আমি আর সুইটা খুঁজে পাইলাম না। হঠাৎ আমার মায়ার নবী এশার নামাজের পরে যখন আমার হুজরায় ঢুকলেন, মায়ার নবীর চেহারার আলোতে আমার ঘর পুরা আলো হয়ে গেল। আমি ওই চিকন সুইটা খুঁটির গোড়ায় আমি পেয়ে গেলাম। কেমন মায়ার নবী, কেমন সুন্দর নবী! আমার নবী এত সুন্দর, যিনি আমার নবীরে বানাইছেন সেই আল্লাহ না জানি আরো কত সুন্দর। ওমর চোখের পানি সারিয়া কাঁদে, আমার নবী মরে গেছে, কেউ বললে আমি কল্লা ফালায় দিব, আমি সইতে পারি না, নবী নাই, নবী নাই কথাটা আমার মানা যায় না। ওমর পাশে নাই, কে ওমর আর আবু বকর কাছে নাই, কে ওমরের ঠান্ডা করবে? আবু বকর বাসায় খবর চলে গেল নবী নাই, কান্না, চতুর্মুখী কান্না। ওদিকে ওমর পাগলের মতো তরবারি নিয়ে দাঁড়াইয়া বলে, যে বলবি নবী নাই, আমি ওমর তাকে রক্ষা করব না। এবার ওমরে ফারুক তরবারি নিয়ে চিল্লাইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির থেকে রওনা হইলেন। বাড়ির থেকে রওনা হইয়া মসজিদে নববীতে এসে দেখে ওমরের মেজাজ বড় কড়া, নবী নাই বললে তার উপায় নাই। ওমরে ফারুকের এই হালাত দেখিয়া আবু বকর কোনো কথা বললেন না। মসজিদে নববীতে আইসা বললেন, আমার একটু বক্তব্য আপনারা শুনেন। কে কয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বক্তব্য শুনেন। আবু বকর দাঁড়াইয়া আল্লাহর কোরআনের আয়াত পড়া শুরু করলেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم। আয়াতটা পড়া মাত্রই সাথে সাথে ওমরের হাত থেকে তরবারিটা মাটিতে পড়ে গেল। আবু বকর তাকাইয়া দেখে ওমরের চোখে এখন পানি পড়া শুরু হয়ে গেছে। আয়াতের দিকে ওমর খেয়াল করছে, আবু বকরের মুহাব্বতের তেলাওয়াত যখন আয়াত পড়ছে, আয়াতের আসর তাসির ওমরের মধ্যে শুরু হয়ে গেল। ওমর এখন এমন বিনয়ের কান্নার আওয়াজ, এত পরিমাণ কাঁদে, আবার নবী নাই, এখন আমি কারে দেখে কলিজা ঠান্ডা করব? যেই নবীর গর্দান কাটার জন্য আমি ওমর তরবারি নিয়ে দৌড়াই, ওই ওমরের আমার নবী যখন হাতে ছোঁয়া লাগাইয়া দিছে,
আমার মায়ার নবীর ছোঁয়াটা লাগা মাত্র আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। নবী যদি আমারে দয়া না করতেন, মায়া না করতেন, আমি আজ জাহান্নামের একটা যাত্রী হয়ে যাইতাম। আজ আমার নবী আমারে এত মায়া করছেন, এত কাছে টানতেন। নবী যেখানে যাইতেন কোনো মশওয়ারা করতেন, আবু বকর আর ওমরকে ছাড়তেন না। এই জন্য ওমর এত কাদাই যে কাঁদছেন। আমার নবী বিদায় হয়ে গেলেন। দুই সমস্যা, নবীর ইন্তেকালের পরে দাফন হবে কোন জায়গায়, নবীর পরে খেলাফতের দায়িত্বে বসবে কে। দুই সমস্যার সমাধান একটা দিলেন বাবা আবু বকর, আর একটা সমাধান দিলেন তার কন্যা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সমাধান দিয়ে দিলেন। আবু বকরের সমাধান মক্কার সাহাবী, মক্কার মানুষ, মদিনার সবাই মেনে নিল। আম্মা জান আয়েশার সমাধান সব সাহাবায়ে কেরাম মেনে নিলেন। নবীর দাফন এখানেই হবে, হুজরায় হবে। নবীর দাফন করলেন। আম্মা জান আয়েশা খোলামেলা চলতেছেন, কারণ এখানে আমার স্বামী। এক পর্যায়ে বাবাও দুনিয়া থেকে চলে গেলেন। দাফন হলো রসুলের পাশে। দাফন হওয়ার পরে আম্মা জান এতটা পেরেশান না, এখানে আমার বাবা আছে, রহমতের নবী আছেন, এখানে আর এতটা পেরেশানির কি। কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকালের অনেক আগে, নবী যেদিন চলে গেলেন, আবু বকরও চলে গেলেন। আব্দুল্লাহ তার সন্তান একদিন কয়, আম্মা জান আয়েশার থেকে একটু অনুমতি নাও। কি অনুমতি? নবী আমারে বড় আদর করতেন, আমার মনটা চায় দুনিয়ার থেকে আমি যেদিন যাব আমি নবীর পাশেই থাকবো, আমার অন্য কোথাও থাকতে মনে চায় না। কিন্তু এটা তো আমি বললেই হবে না, মায়ার নবীর এই পাশে অধিকার আম্মা জান আয়েশার। আম্মা জান আয়েশা যদি অনুমতি দেয় তাহলে আমি থাকতে পারবো, অনুমতি না দিলে হবে না। আব্দুল্লাহ আম্মা জানের কাছে অনুমতি চাইলেন। আম্মা জান বলে দেখা যাবে। মুহররম মাসের 1 তারিখ ফজরের নামাজের ইমামতিতে হযরত ওমর দাঁড়ায় গেলেন। দুশমন নামাজের মধ্যে পেছন থেকে হামলা শুরু করলো। ওমরের দুইটা আশা ছিল, আল্লাহর কাছে বারবার মোনাজাতে বলতেন, আল্লাহ আমাকে তুমি শাহাদাতের মরণ দিও। শাহাদাতের মরণের থেকে দামি মরণ আর একটাও নাই, আমি শহীদি মরণ চাই। বেঈমানের হাতে যেন আমার মরণ হয়, কারণ কিয়ামতের দিন শহীদদের কোনো হিসাব হবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে এদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আর শহীদ যদি না হয়, আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে। আল্লাহর আদালতে দাঁড়ানো কেমনে? ভয়, বড় ভয়। এই জন্য ওমর কাঁদে, আল্লাহ শাহাদাতের মরণ দাও। আর একটা দোয়া করছেন, আমার মরণের পরে দাফনটা যেন নবীর শহরেই হয়ে যায়। যেদিন মুহররমের 1 তারিখ দুশমনেরা নামাজের মধ্যে হামলা শুরু করলো, ওমর পড়িয়া গেল। পইরা আব্দুল্লাহরে ডাকে, আব্দুল্লাহ আমারে ছুরি মারছে কে? মুসলমান না বেঈমান? কয় বেঈমান। বলে আলহামদুলিল্লাহ, আমার একটা দোয়া কবুল হয়ে গেছে। বাকি দোয়াটা যাও আবার একটু আম্মা জানের কাছে যাও, আম্মা জানের গিয়ে একটু অনুমতি দাও। আমার মনে চায় না নবীর থেকে আমি আলাদা হয়ে থাকবো। আম্মা জানের থেকে একটু অনুমতি দাও। আমার নবীর পাশে একটু শোয়ার মতো ব্যবস্থা হবে কিনা? আব্দুল্লাহ গিয়া সালাম দিছে, আমার বাবার এখন মরণের সময়, আমার বাবা আপনার কাছে অনুমতি চায়, কবরে নবীর পাশে থাকবে, আপনি অনুমতি না দিলে হবে না। আম্মা জান কিছুক্ষণ ভাবলেন,
ভাই ভাইয়ের পরে বললেন ওমরের তো রহমতের নবী বড় আদর করতেন, কারণ ওমর সাহাবী, আবু বকর সাহাবী, তবে তুলনামূলক ওমর একটু ভিন্ন। বলে কেন? কয় ওমর আবু বকর নবীর আশিক, ওসমান নবীর আশিক, হযরত আলী নবীর আশিক, আর নবী হলেন ওমরের আশিক। আবু বকর আমার নবীর আশিক, ওসমান আমার নবীর আশিক, হযরত আলী নবীর আশিক, আবু হুরায়রা নবীর আশিক, বেলাল আমার নবীর আশিক, কিন্তু নবী একমাত্র ওমরের আশিক। ওমরের জন্য নবী কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ ওমরের তুমি কালেমার জন্য কবুল করে নিও। আম্মা জান আয়েশা দীর্ঘ সময় একটু ভাবার পরে বলে, আব্দুল্লাহ যাও ওমরে শুনে দাও, এখানেই দাফন হবে, এখানেই দাফন হয়ে যাবে। আম্মা জান আয়েশা অনুমতি দিয়ে দিলেন। এখানে দাফনের ব্যবস্থা হলো। ওমরের দাফন হওয়ার পর আম্মা জান এখন যতবার ওই হুজরায় ঢুকে মেকআপ লাগাইয়া ওড়না দিয়া চেহারা ঢাইকা ঢুকতেছেন। একজনে জিগাইলেন, এতদিন তো আপনি খোলামেলা চলতেন, এখন কেন আপনি এত পর্দা করেন? মাটির নিচে কয় এখন করি কেন? এতদিন তো রহমতের নবী ছিল, টেনশন নাই। আমার আব্বা মাটির নিচে ঘুমায়, টেনশন নাই। কিন্তু এখন তো ওমর আইসা গেছে, এখন তো আর আমার খোলামেলা চলার কোনো সুযোগ নাই। এখন তো আমার খোলামেলা চলতে পারি না। মায়ার নবী, রহমতের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে ডাক বলতেছেন, আমি একদিন তাকাইয়া দেখি মায়ার নবী আমার রুমের মধ্যে বৈশা বৈশা গুনগুন করে কান্না করতেছেন। আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, ও নবী আপনি কাঁদেন কেন? মায়ার নবী বলেন, ও আয়েশা আমার দুইটা কারণে বেশি কান্না আসে, আমি কান্না সহ্য করতে পারি না রে আয়েশা। আমার মাঝে মাঝেই বেশি বেশি কান্না আসে। আমি জীবনে দুনিয়াতে কান্না করছি বেশি দুই ব্যাপারে, এখন আমার দুই ব্যাপারে কান্না বেশি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোন দুই কারণে নবী আপনার চোখে পানি গুনগুন করে প্রায় আপনি কান্না করেন? আমি মাঝে মাঝে তাকায় দেখি আপনি আমার হুজরায় বসে মাঝে মাঝে গুনগুন গুনগুন করে মৌমাছির মতো গুনগুন করেন আর কান্না করেন। ও নবী কারণটা কি? মায়ার নবী বলেন, আয়েশা তোমাকে আমি বুঝাইতে পারবো না। একটা কারণ হইল, আমি যেদিন দুনিয়াতে আসছিলাম আমি আমার আব্বাকে আব্বা বলে ডাকতে পারি নাই। দুনিয়াতে যেদিন আসছিলাম আমি আমার মাকে 6 বছরে হারাইয়া বড় অসহায়। আমার ডানে দুশ্মন, বামে দুশ্মন, সামনে পেছনে চতুর্দিকে দুশ্মন। আমার ওই সময় একমাত্র আমার একজন আপন সহযোগী হয়ে গেছিল। আমার কাছে আইসা আমার সহযোগিতা করেছিল আমার একজন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ও আয়েশা তুমি জানবা না, ওই মুসিবতের সময় আমার জায়গায় জায়গায় দুশমন, চতুর্দিকে আমার পথে কাটা। কেউ আমাকে আদর করে না, চতুর্মুখী দুশমনের হামলা। ওই সময় আমার চতুর্মুখী হামলার মাঝে সান্ত্বনা দিয়ে আমার জন্য জীবনপণে চেষ্টা করেছে খাদিজা। ওই খাদিজা আমার জন্য এতটাই যে বিমোহিত, আমি হেরা পাহাড়ে যাইয়া আমার আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম। মাঝে মাঝে দেখতাম এই মহিলা মানুষ খাদিজা আমার জন্য নাস্তা নিয়ে ওই পাহাড়ে গিয়া হাজির হয়ে যাইত। ওই আমার বংশের দুশ্মনেরা 3 বছর পর্যন্ত আমাদের খানা দেয় নাই, পানি দেয় নাই, গৃহবন্দী করে রাখছে শিয়াবে আবু তালিবের ভেতরে।
আমার খানা নাই, পানি নেই, আমি গাছের পাতা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় খাদিজা ছিল আরবের বড় ধনী, তার সমস্ত সম্পদগুলো আমাকে হাদিয়া দিয়া আমার সাথে আইসা ওই পাহাড়ে বৈশা গাছের পাতা তিনিও চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছে। ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে, আমি তার চোখের পানি আর ধরে রাখতে পারি না। আমি দিনের দাওয়াত দিয়া যত রাত্রে হইতে বাসায় গিয়া দরজার সামনে যখন সালাম দিতাম, রাতের গভীরে দরজাটা খাদিজা খুইলা দিত। আমি জিজ্ঞাসা করতাম, খাদিজা আপনি কি রাতে ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 স্বামীর পরে আপনাকে গ্রহণ করেছি, আমি 2 সন্তানের মা, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি বড় এতিম, বড় অসহায়, আপনার চারদিকে দুশমন, আপনি কালেমার দাওয়াত দিয়ে ঘরে আসিয়া যদি আমাকে দেখেন দরজা লাগায় ঘুমায় গেছি, আপনার অনেক কষ্ট হবে। আপনার মা যদি থাকতেন আপনাকে বাহিরে রেখে ঘুমাইতেন না। সন্তানের মায়ায় মা কখনো ঘুমাইতে পারে না। ও নবী, আমি আপনার জন্য কিছুই দিতে পারি নাই, এই রাতের ঘুমের ত্যাগ দিয়াও যদি জান্নাতের ফয়সালা হয়, এই জন্য আমি দরজার কিনারায় দাঁড়ায় থাকি, আমি বালিশে পিঠ লাগায় ঘুমাই না। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ওরে আয়েশা, খাদিজার কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আর একটা কারণে আমি বেশি কান্না করি, কিয়ামতের ময়দানের ভয়। যেদিন মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ, আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। অন্যদিকে সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করিয়া ফেটে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম নামে আল্লাহ ফেটে যায়। ওই হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। এমন হালাত কিয়ামতের ময়দানে হবে, আল্লাহ পাকের ধমকে নবীরা পর্যন্ত বেকার হয়ে কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, আল্লাহ বাঁচাও বাঁচাও। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি তখন কি করবেন? মায়ার নবী বলেন, আয়েশা, উম্মতেরা পাগলের মতো নবীদের কাছে যাবে সুপারিশের জন্য। ঈসা নবী ফিরায় দিবে, পারবে না। মুসা নবী বলবে পারবো না। ইব্রাহিম নবী বলবে সুপারিশ করতে পারবো না। সর্বশেষ এই উম্মতগুলো আমার কাছে চলে আসবে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনাকে কোথায় উম্মতেরা পাবে? নবী বলেন, আমি তখন আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব। মুসা নবী নিজের জন্য কাঁদবেন, ঈসা নবী নিজের জন্য কান্না করবেন, আর একমাত্র আমি নবী, আমি একবারও বলবো না আল্লাহ আমার কি উপায় হবে। আমি কান্না করে শুধু একটাই বলবো, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার কান্না দেখে আমার আল্লাহ বলবেন, নবী কাঁদিয়েন না, মাথা উঠাইয়া দেন। নবী বলবেন, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের দিকে না যায়। আমার আল্লাহ বলবে, ফেরেশতা জাহান্নামের শিকল লাগাইয়া ধরে। জাহান্নাম যাবে
দিকে আসতে না পারে, নবীকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতগুলো ধৈর্য ধৈর্য বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, আমি তখন আমার উম্মত ধরে ধরে আমি বাছাই করে জান্নাতের পথে নিয়ে যাব। আম্মা জান বলেন, কোটি 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 মানুষের ভেতর আপনার উম্মতের কেমন করে চিনবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, দুনিয়ায় যারা 5 বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করত, কিয়ামতের দিন ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী ধইরা জান্নাতের দিকে নিয়ে যাব। যখন আমি নবী নিয়া হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে এক পেয়ালা করে পানি দিব, আমার মায়ার উম্মত গুলো পানি পান করবে, পিপাসা নিবারণ হয়ে যাবে। আমি আল্লাহ এদেরকে আল্লাহর ওয়াদারে এই উম্মত গুলোকে জান্নাতের সামনে বসায়া দিব। আমার উম্মতেরা লাইনে দাঁড়ায় কাউসারের পানি পান করবে, হঠাৎ দেখা যাবে এই লাইনের মাঝখানে পর্দা পড়ে গেল। আমি জিজ্ঞাসা করব, ফেরেশতারা লাইনের মাঝে পর্দা দিলা কেন? উম্মত কি আর বাকি নাই? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত যারা এখন আছে পর্দার বাইরেরা সব ভেজাল ওয়ালা উম্মত, এদের গুনার কোনো শেষ নাই। আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে আপনার সুন্নত নিয়ে জবাই করে তাল বাহানা করেছে। নবী বলেন, আয়েশা, তখন আমার অন্তরে একটু রাগ আসবে। আমি তখন বলবো, সুহকান সুহকান লিমান গায়রা মিন বাদি, ও গুনাহগারেরা ভেগে যাও, আমি তোমাদের উম্মত বলে স্বীকার করব না। আমার আল্লাহ তখন রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা, নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আলাদা লাইনে দাঁড় করাইয়া আল্লাহ পাক গুনাহগারদের বাম হাতে আমলনামা দিবেন। বাম হাতে আমলনামা দিতে গিয়া আল্লাহ পাক আরো রাগান্বিত হয়ে বলবে, ও ফেরেশতা, এই বান্দারে আমার দেওয়া কত নেয়ামত দিলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাওয়াইলাম, একবারও শুকর আদায় করে নাই, নামাজ পড়ে নাই। এখন এর সোজা বাম হাতে আমলনামা দেওয়া হবে না। এই নাফরমান গুনাহগারের বুকের মাঝে ছিদ্র করে না, ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করো। পিঠের থেকে বের করবে ফেরেশতারা। আল্লাহ পেছনে হাতে আমলনামা দিয়া বলবেন, পর জীবনে কোথায় কি অন্যায় করেছো দেখ। যখন এই কথা বলবে ফেরেশতারা বলবেন, আল্লাহ, আমলনামা পেছনে চেহারা সামনে কেমনে পড়বে? আল্লাহ আবার বলবে, এই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়ে দাও, পেছন দিকে ঘাটটা মোচড় দিয়া ফিরা দাও। এমন আযাব শুরু হয়ে যাবে। নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে আমার উম্মতের কথা ভেবে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহর নবী বলেন, গুনার কথা স্মরণ করিয়া জাহান্নামের ভয় চোখের পানি ছাড়িয়া দিও। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে জাহান্নামের আগুন পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। দুনিয়ার পানি না, চোখের পানি বড় দামি সম্পদ। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন, আবু বকর কান্না করলেন, ওমর কান্না করলেন, অথচ আমরা কত বড় গুনাহগার, জাহান্নামের আসামি, আমাদের চোখে কেন পানি নাই? মনে হয় গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, আল্লাহ বেজার হয়ে গেলেন। এখনো আল্লাহর কাছে তওবা করো রে আল্লাহর আশিক পাগলের দল। ওরে আল্লাহর গজবের কথা স্মরণ করি আমার মনে মনে আল্লাহকে ডাক দাও, হে মালিক, তোমার দেওয়া কত নিয়ামত ভোগ করলাম, এত সম্মান, এত কিছু গুনাহ করিয়া জীবনটা ধ্বংস করে ফেলেছি। দুনিয়ার কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আল্লাহ, তুমি জানো আমার মতো গুনাহগার কেউ নাই। আমি
এই গুনাহ নিয়ে কবরের বিছানায় যেতে চাই না রে আল্লাহ। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, একটা পেটের বাড়ি মশার কামড় সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে দুই পাশের মাটির চাপ, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করে না। এখনো সময় আছে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দাও। আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। এই গুনাহ নিয়ে কবরে যাব না, তুমি মাফ করে দাও। নবীর আদর্শওয়ালা জিন্দেগি আমাকে দান করো আল্লাহ। তুমি মাফ না করলে আমাদের উপায় নাই। ও আল্লাহর বান্দারা, যদি নিজের চোখে পানি